বলেছিল প্রণয় রস। সবচেয়ে প্রিয় ব্যক্তির কাছ থেকে যদি কিছু না পাওয়া হয় বা সে যদি একটু অবহেলা করে, একটু এদিক ওদিক করে, তাহলে যে সেই রসের রসানলের সৃষ্টি হয়, তার বহিঃপ্রকাশ ঘটেছে আমাদের এই ইন্দ্রপুরীর রাজা ইন্দ্রের চরিত্রে। কিন্তু পরবর্তীকালে তিনি প্রভুর অনেক প্রশংসা করেছেন, অনেক মহিমা কীর্তন করেছেন, এবং সেই মহিমা কীর্তন শ্রবণ করতে গিয়ে আমরা অনেক গুলো প্রশ্ন উত্তর অনেক কিছু গতকালকে আমরা লাভ করেছিলাম। আজকে কি 35-36 নম্বর শ্লোক থেকে হবে? তো 35 নম্বর শ্লোক আর 36 নম্বর শ্লোক আপনারা শ্রবণ করুন। একজন নতুন ভক্ত দেখলাম, এখন আছে কি? হ্যাঁ, অতীশ বিশ্বাস, কে আছেন? আপনি একটু ক্যামেরাটা আর ভিডিওটা অন করুন, ক্যামেরাটার স্পিকারটা। অতীশ বিশ্বাস, অনিতা মাতাজি, জয়দেব প্রভু, প্রণব প্রণব প্রভু, অতীশ রিক্তা, কারো ক্যামেরা অন নেই। তাহলে কি আমিও ক্যামেরা অফ করে দেবো? ইতুম যুক্তি সহস্র ঈশা শ্রীকৃষ্ণস্য কৃপা সম্পদম কিম বক্তব্যম কৃপা পাত্রম ইতি কৃষ্ণ সয়ে বহি তৎসুতি স্মৃতি বাক্যব্য প্রসিদ্ধম জায়তে তয়া অনুচ্যতস্য মাহাত্ম্য তৎলোক নামপি প্রভু। ধন্যবাদ। কেউ কিছু বলবেন? মূল অনুবাদ। এই প্রকার আপনার পিতাই যে শ্রীকৃষ্ণের কৃপা পাত্র, তৎ বিষয়ে সহস্র সহস্র যুক্তি আছে। অতএব তিনি যে শ্রীকৃষ্ণের কৃপা পাত্র, এ বিষয়ে কি বক্তব্য বলিব কি? তিনি শ্রীকৃষ্ণ, তিনি যে শ্রীকৃষ্ণ হইতে ভিন্ন নহেন, তার শ্রুতি স্মৃতি বাক্য প্রসিদ্ধ আছে। হে প্রভু, তাহার তৎলোকবাসী দিগের এইরূপ মাহাত্ম্য ও অন্য যে কিছু মহিমা আপনি সম্যক অবগত আছেন বা আমা অপেক্ষা অধিক বিদিত আছেন। তা টিকা তাৎপর্য, হে প্রভু, হে শ্রী নারদ, এ কথা নারদ মুনিকে বলছেন ইন্দ্রদেব। এই যে সুকেশ প্রভু আসেনি ক্লাসে, সুকেশ দাদা বাবু, সেই পরমেশটি যে শ্রীকৃষ্ণের কৃপা পাত্র, তৎ বিষয়ে এই প্রকার সহস্র সহস্র যুক্তি দেখা যায়। আমার সাত শিক্ষাটা একটু পড়ি। এখানে বলা হচ্ছে ভক্তের আরতি নিবৃত্তির জন্য ভগবানের আবির্ভাব প্রয়োজন হয়। ভক্ত যদি সেবে ডাকতে পারে, তাহলে ভগবান এই জগতে আসতে বাধ্য। এর একটা উদাহরণ কে দিতে পারবেন? ভক্তকে আহ্বান করলে, ভগবানকে আহ্বান করলে ভক্ত সে আহ্বানে সাড়া দিয়ে যে ভগবান আসতে বাধ্য, এই বিষয়ের একটা দৃষ্টান্ত চাইছি আপনাদের কাছে থেকে। বলেন।
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভগবান ঋষিমত ভগবান এসেছিলেন। প্রহ্লাদ মহারাজ তো নৃসিংহদেবকে আসতে বলেননি। বলেছিলেন যে আমার ভগবান এই পিলারের মধ্যেও আছে, এইটুকু বলেছিলেন, শুধু আসতে বলেনি তো। ভগবান যে উদয় প্রভু আহ্বান করে হ্যাঁ, এইটা ঠিক আছে। অদ্বৈত প্রভু গোলকের হরি রাধা কৃষ্ণকে এনেছিল। রাধা কৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য। তা সেই অদ্বৈত আচার্যের আহ্বানে ওঙ্কারে সাড়া দিয়ে ভগবান বাধ্য হয়েছিলেন আসতে। তো এই জন্য অদ্বৈত আচার্যকে গৌর আনা ঠাকুর বলে, গৌর আনা ঠাকুর। বিপ্লব প্রভু জিগজাগ লাইটটা বন্ধ করে দেন, চোখে লাগে। বোঝা গেল? তা ভগবান এখানে বলছেন যে ভক্তের আরতি নিবৃত্তির জন্য ভগবানের আবির্ভাব প্রয়োজন হয়। না ভগবান আসার কি দরকার এই জঞ্জাল দেশে? শুধু আপনারা ডাকেন তাই আসে। তো কিন্তু ঈশ্বর কোটি ও জীব কোটি ভেদে ব্রহ্মা দুই প্রকার অবস্থান দেখা যায়। ব্রহ্মার দুই প্রকার অবস্থান দেখা যায়, ঈশ্বর কোটি আর জীব কোটি। মানে কি? অবশ্যই কল্পভেদে এরূপ হইয়া থাকে। তাহার মধ্যে যিনি ঈশ্বর কোটি তিনি হিরণ্যগর্ভ এবং ব্রহ্মলোকের ঐশ্বর্য উপভোগ করেন, আর যিনি জীব কোটি তিনি সৃষ্টি কার্যে নিযুক্ত। ইহার স্থূল রূপে নাম বৈরাজ পুরুষ। শাস্ত্রে ভগবত আবির্ভাব লক্ষ্য করিয়াই ব্রহ্মাকে অবতার বলিয়া নির্দেশ করিয়াছেন। কেউ কেউ বা বৈরাজ রূপ ব্রহ্মাকে আবেশ অবতার বলিয়া থাকেন। ইনি ব্রহ্মাণ্ড বিগ্রহ দেবাদির দৃশ্য তাদের দেবদের বরদাতা। ব্রহ্মা হচ্ছে হিরণ্য গর্ভ আর ব্রহ্মলোক। আমাদের এখানে যে ব্রহ্মা আছে সত্য লোকে, এই ব্রহ্মার নাম কি? ব্রহ্মার নাম কিন্তু আমরা কখনো পাইনি, আজকে দেখলাম। ব্রহ্মাও কিন্তু একটা পদের নাম, জানেন তো আপনারা? না ব্যক্তির নাম? ব্রহ্মার নাম হচ্ছে বৈরাজ পুরুষ। কোন ব্রহ্মার নাম? যে ব্রহ্মা আমাদের সৃষ্টি কার্যে নিযুক্ত আছেন। আর হিরণ্য গর্ভ ব্রহ্মা হচ্ছে চিন্ময় জগতে। তাহলে আমাদের সৃষ্টি কাজে যে ব্রহ্মা নিযুক্ত আছেন সে ব্রহ্মার নাম হচ্ছে বৈরাজ পুরুষ। নোট লিখে রাখতে হবে। কি অবস্থা মানে, তাহলে আমাদের ইন্দ্রদেবের যেমন একটা নাম আছে ভক্তগণ, আমরা দেখেছি ইন্দ্রদেবও কোনো ব্যক্তি নন, একটা পদের নাম। আর এখন যিনি ইন্দ্রিয়ার দায়িত্ব পালন করছেন তার নাম হচ্ছে পুরন্দর মহারাজ। ঠিক এখন তিনি ব্রহ্মার দায়িত্বে নিযুক্ত আছেন, সৃষ্টি কার্যে নিযুক্ত আছেন। সেই স্থূল রূপে যে ব্রহ্মা, তার নাম হচ্ছে বৈরাজ পুরুষ। শ্লোক নম্বর 37-38 শ্রী পরীক্ষিত বাচ ইন্দ্রস্য বচনম শ্রুতবা সাধু ভোষাদিতি বৃণবন তরাবান ব্রহ্মণ লোকম ভগবান নারদ গত যজ্ঞানামহ তাম তত্র ব্রহ্মর্ষি অবিরারতম ভক্ত বিতায়নমানানম
প্রঘন মধুরত শ্রীনাথ। শ্রী পরীক্ষিত বলিলেন, ভগবান শ্রী নারদ ইন্দ্রের এই সকল কথা শ্রবণ করিয়া নারদ ইন্দ্রের এই সকল কথা শ্রবণ করিয়া ভো ইন্দ্র সাধু সাধু এই কথা বলিতে বলিতে সত্তার ব্রহ্মলোকে গমন করিলেন। ব্রহ্মার প্রশংসা করেছে তো এই জন্য সাধু সাধু বলতে বলতে নারদ মুনি ব্রহ্মলোকে গমন করিলেন। দেখেন নারদ, তো এখান থেকে আপনারা কি শিক্ষা পাবো আমরা বলেন তো? নারদ মুনি এই যে ত্রিবেণী থেকে দক্ষিণ ভারতের রাজা থেকে এই যে স্বর্গলোকে ইন্দ্রপুরীতে এসেছিল, এখন যাচ্ছেন সত্যলোকে। ইন্দ্র এই যে নারদ মুনির এই যে বিভিন্ন লোকে গমনাগমন বা ধীরে ধীরে ঊর্ধ্বগতি হচ্ছে, এর থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? কে বলবেন? কেউ একটু বলুন দেখি, এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? নিউটন? দাদাবাবু বলেন। নারদ মুনি এই যে প্রমোশনের কারণ থেকে, প্রমোশন থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আপনি বলেন। কেন নারদ মুনি যদি এই সমস্ত ব্যক্তিদের প্রশংসা না করে নিন্দা করতো আমাদের মতো, তাহলে আমরা এই চাষরা মোড়ে বা এই নবড়ায় থেকে যেতাম, নারদ মুনিও থেকে যেত। নারদ মুনির এই প্রমোশনের কারণ হচ্ছে সে যে তাদের আচ্ছা এই রাজা বা ব্রাহ্মণ বা ইন্দ্রদেবের শুধু কি ভালো দিক আছে, এদের খারাপ দিক নেই? ইন্দ্রদেবের 1000 চোখ কেন? কই, সেটা তো ব্রহ্মা একবারও বলিনি, বলেছে? ইন্দ্রদেব 2 বার চুরি করলো। ইন্দ্রদেব একবার হচ্ছে পৃথু মহারাজের ঘোড়া চুরি করলো, একবার সগর রাজার ঘোড়া চুরি করলো। 2 বার চুরি করে তার জেলও খাটলো। কই, একথা তো ব্রহ্মা একবারও বলিনি। কিন্তু আমরা কি করতাম? আমরা যদি ইন্দ্রদেবের প্রসঙ্গ বলতে বলা হতো আমাকে, আমি প্রথমত ইন্দ্রদেব একজন খারাপ মানুষ, সে অহল্যার সতীত্ব নষ্ট করেছিল, আমি আগে এটা দিয়ে শুরু করতাম কিনা? ইন্দ্রদেব স্বর্গের রাজা হয়ে এমন একজন ব্যক্তিত্ব যা মানায় না, সে পৃথু মহারাজের ঘোড়া চুরি করলো, আমি এটাই বলতাম। আরো কি বলতাম যদি জানা থাকতো? যে সগর রাজার অশ্বমেধ যজ্ঞের অশ্ব চুরি করে যদি নিয়ে যেত স্বর্গে, একটা কথা ছিল, অন্যত্র বাধা দিল কথায়, আপনার বাড়ির থালা বাসন চুরি করে যদি পাশের ফ্ল্যাটে আমি রেখে দিয়ে আসি, তাহলে আপনাদের সঙ্গে জ্ঞান বাঁধবে কি বাঁধবে না? হ্যাঁ, আমি যদি আপনার ফ্ল্যাটের মোটরসাইকেলটা বের করে পাশের ফ্ল্যাটে রেখে আসি, বাঁধবে বাঁধবে না? তাই সেই কাজটা করলো না। সগর রাজার ঘোড়া চুরি করে, অশ্বের ঘোড়া চুরি করে, যজ্ঞের অশ্ব চুরি করে পাতালে কপিল মুনির আশ্রয় বেঁধে রেখে আসলো। কপিল মুনিকে দোষারোপ করে তাকে যখন মারতে উদ্যত হলো, কপিল মুনি রসে পড়ে 60,000 সগর রাজার পুত্র নিহত হলেন। তাহলে এই অনর্থ কে সৃষ্টি করলো? এই ইন্দ্রদেব না? এই ইন্দ্রদেব এত খারাপ, দেখুন সে মেনকা উর্বশী নিয়ে যখন নাচ গানে ব্যস্ত, তখন গুরুদেব এসে দাঁড়িয়েছে সিংহাসনের সামনে, তা গুরুদেব যে এসেছেন, এই বাহ্য জ্ঞান ইন্দ্রের নেই। ইন্দ্রের খারাপ দিকগুলো আমি বলি, আর ভালো দিকগুলো নারদ বলুক। এই এবার তো বোঝা উচিত তাহলে নারদ মুনি কেন প্রমোশন হচ্ছে আর আমার কেন হচ্ছে না, এইটা তো মূল কারণ। বুঝতে পেরে গেছেন তো? ঘোড়া চুরি করেছে ভালো কথা, তা তুমি কপিল মুনির আশ্রমের খুঁটিতে কেন বেঁধে রেখে আসলে? যে কারণে সগর রাজা 60,000 পুত্রকে হারাতে হলো, এবং সেই পুত্রদের
এই আত্মার উদ্ধারের জন্য 4 পুরুষ 5 পুরুষ লেগে গেল তপস্যা করে গঙ্গাকে মর্তধামে আনতে। যে ব্যক্তির কারণে 60,000 পুত্র নিহত হয়, যে ব্যক্তির কারণে এতগুলো প্রাণ জীবের সদ্গতি হয় না, সেই ব্যক্তি ভালো মানুষ হয় কি করে? কিন্তু দেখুন এখান থেকে আমরা এই শিক্ষা নেব, নারদ মুনি এগুলো কিচ্ছুই বলেননি, কিন্তু বলেছেন কোনগুলো? ভালো গুণগুলোর কথা বলেছেন। এজন্য আপনারা, আমরা যারা এরকম ক্লাসে, একটা উন্নত মানের ক্লাসে অবস্থান করছি, আমরা এখান থেকে শিক্ষা নেবো যে আমরা সবাই দোষে গুণে মানুষ, আমিও দোষ ত্রুটি মুক্ত নই। আমাদের উচিত হবে একটা মানুষের দোষ যাই হোক, যখন তার কিছু যদি গুণ থাকে, সেই গুণ মহিমা কীর্তন করা, তাতে কি হবে? আপনি নারদ মুনির মতো প্রমোশন হবে। সেই তখন বলবে, আরে তুমি কেন আমার প্রশংসা করছো? আমার মতন এই অধম নিকৃষ্ট জগতার কেউ নেই, আমার এই দোষ আছে। সেই নিজে বলবে, তখন আপনাকে বলতে হবে না। আর সে বলবে, প্রশংসা যদি করতেই হয় তাহলে অমুকের কাছে যাও, ওই দীপক দাদা বাবুর কাছে যাও, দেখো ভক্তি কি জিনিস, পিউরিটি কি জিনিস, শ্রদ্ধা কি জিনিস। তখন আপনি দৌড়ে কোথায় যাবেন? আমার কাছে আর আসবেন? সাধু সাধু বলতে বলতে চলে যাবেন। হ্যাঁ, তা ঠিক নারদ মুনি প্রমোশন হচ্ছে শুধু মানুষকে প্রশংসা করে, তার মহিমা কীর্তন করে, তার ভিতরের উচ্ছ্বাসটুকু প্রকাশ করার সুযোগ করে দিচ্ছেন। তাই যেহেতু এতক্ষণ ইন্দ্রদেব অনেক কথা বলেছেন, মনের কথা, মনের ব্যথা, না পাওয়ার ব্যথা, অভিমানের কথা, প্রণয়ের কথা রোষের মাধ্যমে প্রকাশ করে শেষে প্রশংসা করেছেন, এবং শেষেও প্রশংসা করেছেন, ব্রহ্মার প্রশংসা করেছেন। হে নারদ, তুমি যদি সেই রকম মানের কাউকে দেখতে চাও, তুমি ব্রহ্মার কাছে যাও। তার মানে ইন্দ্রদেবও কিন্তু কম ভক্ত ছিল না, কিন্তু ইন্দ্রদেবী পাঠাচ্ছেন স্বর্গলোক থেকে সত্যলোকে। আর এইভাবে শ্রী ভগবান শ্রী নারদ ইন্দ্রের এই সকল কথা শ্রবণ করিয়া ভো ইন্দ্র সাধু সাধু কথা বলিতে বলিতে সত্তর ব্রহ্মলোকে গমন করিলেন। তথায় ব্রহ্মর্ষিগণ নিরন্তর ভক্তি সহকারে যে সকল মহাযজ্ঞের অনুষ্ঠান করিতেছেন, তিনি দূর হইতে তার ধ্বনি শ্রবণ করিতে লাগিলেন। এবং তিনি চলেই গেলেন কোথায়? সত্যলোকে। আর আমরা ইন্ডিয়া যাব, তা কত বাধা বিঘ্ন। হ্যাঁ দাদা, কত সাধন ভজন করে ইন্ডিয়া সরকারের তেল মেরে, হ্যাঁ তেল মেরে তারপরে একটু 2 মাসের ভিসা পাওয়া গেল বাবা, 4.5 পাওয়া গেল, তারপরে ঢুকা যাবে না নাকি তাই দেয়? না না, আপনাদের ঢুকতে দেবে না, যান আগামীকাল মতন মনে নাম নিয়ে যান, ট্যুর তো যেতে দেবে না, ইন্ডিয়ায় গেলে তো আর সমস্যা নেই। এরকম কথা বলেন না, সব মাঠে মারা যাবে সব। মন্দিরেতে ওইভাবে সেই গুরু তো কথিত কৃপায় আপন দন্ত কৃষ্ণত্ব শ্রুতি স্মৃতিতে প্রসিদ্ধ আছে, আপনি সেই সকল আগত অবগত আছেন। হ্যাঁ, অতএব তাহারও তৎলোকবাসীগণের অন্য যে কিছু মাহাত্ম বা ভগবত ভক্তি প্রবর্তন আদি বিষয় যা আমি বর্ণনা করি নাই, তাও আপনি বিদিত আছেন। এই বিষয়ে চতুর্থ স্কন্ধে উক্ত আছে, দক্ষের প্রতি ভগবত বাক্য, আমি আত্মমায়া আশ্রয় এই বিশ্বের সৃষ্টি স্থিতি ও লয়ের জন্য কার্য অনুসারে বিভিন্ন নাম ধারণ করিয়া থাকি। আমি এক মাত্র অদ্বিতীয় পরম ব্রহ্মর স্বরূপ হইলেও অজ্ঞ ব্যক্তিরা আমাকে ব্রহ্মা বিষ্ণু রুদ্র এই 3 প্রকার ভেদ দর্শন করিয়া থাকে। কিন্তু যে পুরুষ আমার ভক্ত,
তার যেমন মস্তক হস্ত আদি অঙ্গে পরকীয় বুদ্ধি হয় না, তদ্রূপ আমার প্রতি অনুরক্ত বিদ্বান ব্যক্তি সকল আমাদের তিনজনেরই একই রূপ বলিয়া জানে ও এই ব্যক্তি শান্তি লাভ করিয়া সক্ষম হয়। এই ব্রহ্মা বিষ্ণু শিব কিন্তু আলাদা না, এক। কৃষ্ণের থেকে বিষ্ণু, বিষ্ণু থেকে কৃষ্ণ থেকে বলরাম, বলরাম থেকে সংকর্ষণ, সংকর্ষণ থেকে নারায়ণ, নারায়ণ থেকে দ্বিতীয় সংকর্ষণ, দ্বিতীয় সংকর্ষণ থেকে দ্বিতীয় নারায়ণ, দ্বিতীয় নারায়ণ থেকে মহাবিষ্ণু, মহাবিষ্ণু থেকে গর্ভদোক্ষায় বিষ্ণু, গর্ভদোক্ষায় বিষ্ণু, ক্ষীরোদোক্ষায় বিষ্ণু। এইভাবে এখনো ক্লাসে আসে মানুষ, কি করব। এই বীতিকা মাতাজির আসা আর না আসা একই কথা। কি হবে এখন ক্লাসে এসে? এই যে এখন ক্লাসে ঢুকে কি লাভ? কোনো লাভ নেই। শ্লোক নম্বর 39-40। দ্বাদশ চ তদতেষু প্রসন্ন পরমেশ্বর মহাপুরুষ রূপেণ জটামণ্ডলম মণ্ডিত সহস্রমূর্তা ভগবান যজ্ঞ মূর্তি শ্রিয়া সহ আবির্ভূতায় ভগবান আনন্দ ইতি যাজকন। পরে তথায় উপনীত হইয়া দেখিলেন পরমেশ্বর প্রসন্ন হইয়া সেই সকল যজ্ঞের মহাপুরুষ রূপে অর্থাৎ জটাজাল মণ্ডিত সহস্র সিজ্জা ভগবান যজ্ঞ মূর্তিতে লক্ষ্মী সহ আবির্ভূত হইয়া যজ্ঞ ভাগ গ্রহণ করত যাজকগণকে আনন্দিত করিতেছেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রহ্মার কাছে পৌঁছে গেছেন, ব্রহ্মলোকে। আচ্ছা, এইটা তো এখানে পৌঁছানো তো কোনো সমস্যা না, কারণ ব্রহ্মার পুত্র না নারদ, এইটা তো নারদের বাড়ি। হয়তো ব্রহ্মচারী, তাই সে থাকে না। আমরা যে ব্রহ্মার কাছে যাচ্ছে নারদ মুনি, যাওয়ার কারণ এটা নারদের বাড়ি, কারণ এই ব্রহ্মা হচ্ছে তার পিতা। তো ব্রহ্মলোকে গিয়ে দেখেন যখন ব্রহ্মর্ষিগণ নিরন্তর ভক্তি সহকারে যে মহাযজ্ঞ অনুষ্ঠান করছেন, সেই যজ্ঞ অনুষ্ঠানে যে দেখেন স্বয়ং লক্ষ্মীপতি জনার্দন যজ্ঞের সম্মুখে এসে সেই যজ্ঞের ভাগ গ্রহণ করছেন, এবং যখন যজ্ঞের ভাগ গ্রহণ করছেন তখন যারা যজ্ঞ দিচ্ছেন ওং সহা করছেন, তারা প্রচন্ড আনন্দ পাচ্ছেন। এমন যদি হয় যে আপনি হোমযজ্ঞ করছেন আর যজ্ঞ বই বিষ্ণু, যজ্ঞ মানেই কিন্তু বিষ্ণু, আর এই বিষ্ণু সেই যজ্ঞ গ্রহণ করছেন আপনার সম্মুখে বসে বসে, আপনার কেমন লাগবে? আনন্দ হবে কিনা? মাতাজি কোথা থেকে জয়েন করেছেন? আনমিউট করতে পারেন? আনমিউট না করলে আপনার কথা শুনতে পারবো না আমরা। হ্যাঁ, হয়েছে, এবার বলেন। আবার বলেন। আমি শরীয়তপুর থেকে জয়েন করেছি, আমার বাসা যশোরে। আর মাতাজি যশোর কোথায়? যশোরে যে আপনার ওরিনা গ্রামে দাদা জয়েন করাইছে। শরীয়তপুর থাকেন তাই? জি। আচ্ছা, ঠিক আছে, জয়েন করবেন। আনমিউট করে অনেক কথা বলা হয়ে গেল। নারদ মুনি যখন সত্যলোকে গেলেন, গিয়ে দেখেন সেখানে কি হচ্ছে, যাজ্ঞিক ব্রাহ্মণেরা সহস্র শিষ্যা ভগবান যজ্ঞ করছেন,
ব্রহ্মর্ষিগণ নিরন্তর ভক্তি সহকারে যে সকল যজ্ঞ অনুষ্ঠান করিতেছেন, সেই যজ্ঞের ভোক্তা যিনি, হ্যাঁ, যজ্ঞ বই বিষ্ণু বলেছে না, যজ্ঞের ভোক্তা হচ্ছে ভগবান বিষ্ণু বা কৃষ্ণ। স্বয়ং এসে যজ্ঞ ভাগ গ্রহণ করছেন। কেন? যজ্ঞকারীদেরকে আনন্দ প্রদান করছেন। তো মহাযজ্ঞ সময়ের সুমহান ধ্বনি শ্রবণ অন্তর সেই স্থানে উপস্থিত হইয়া দেখিলেন, কি দেখিলেন? তাহাতে তেষু ইত্যাদি হইতে বিধি বিধির আগত পর্যন্ত শ্লোকে পরিসম্মত হইয়াছে। তিনি দেখিলেন যে পরমেশ্বর প্রসন্ন হইয়া অর্থাৎ সেই সকল যজ্ঞের মহাপুরুষ রূপে আবির্ভূত হইয়া যজ্ঞ ভাগ সমূহ, হ্যাঁ, যজ্ঞ ভাগ সমূহ গ্রহণ পূর্বক যাজকগণকে আনন্দিত করিতেছেন। যজ্ঞমূর্তির যজ্ঞাধিষ্ঠাতা, অতএব যজ্ঞ ফল দান দ্বারা বেদ পুরাণ যাজকগণকে আশ্বাস প্রদান এবং শ্রৌত পুরুষ সূক্তের উদ্দিষ্ট মহাপুরুষ রূপ আবির্ভাবন ইত্যাদি বুঝিত হইবে। কেবল যজ্ঞভাগ শিকার মাত্র নয়, শুধু যজ্ঞ গ্রহণ করছেন তাই নয়, তার আরো কিছু কার্যক্রম তিনি দেখিয়েছিলেন। যজ্ঞর অধিকারী যিনি লক্ষ্মীপতি জনার্দন। আর লক্ষ্মীপতি জনার্দন কাকে বলা হয়? লক্ষ্মীপতি জনার্দন হচ্ছে ভগবান বিষ্ণু। লক্ষ্মীপতি পদ্মজনেহ প্রহর্ষতম দ্রব্যজাতম নিবেদিতম সহস্রপাণির বিভক্তৃম সহস্র সপর্ণদনম দষ্টে দান যজমানেভ্য বরান নিদ্রা গৃহম গত লক্ষ্মী সংবাজ্যম মানাগ্রিম নিদ্রাম আদত লীলয়া। অনুবাদ: পরে সেই ভগবান মহাপুরুষ পদ্মজনীর সন্তোষের নিমিত্ত নিবেদিত দ্রব্য সমূহ সহস্র হস্ত দ্বারা সহস্র বদনে অর্পণ ভোজন করিয়া যজমান দিগকে অভিলাষিত বরদান করত নিজ গৃহে গমন করিলেন। শ্রী লক্ষ্মী দেবী তাহার পাদপদ্ম সেবা করিতে লাগিলেন এবং তিনিও লীলা সহকারে নিদ্রিত হইলেন। অর্থাৎ দেখা গেল সেই ভগবান মহাপুরুষ পদ্মজনীর সন্তোষের নিমিত্ত নিবেদিত দ্রব্য সমূহ, যে দ্রব্য সেই যাজ্ঞিক ব্রাহ্মণরা নিবেদন করেছেন, তা সহস্র হস্ত সহস্র বদনে গ্রহণ করছেন। সহস্র। তারপরে যজমান দিগকে, যারা যজমান কাকে বলে? যারা পুরোহিত্য করে বেড়াচ্ছিলেন, পুরোহিতগণকে অভিলাষিত বরদান করত। তারা যারা এই যজ্ঞের অনুষ্ঠান আয়োজন করেছিলেন, তাদের যে বর প্রার্থনা করেছিলেন, তারা সেই বর প্রদান করে তিনি লক্ষ্মীকে সাথে নিয়ে, লক্ষ্মীপতি যিনি তার পাদসেবা করে চলছিলেন, তিনি লীলা সহকারে নিদ্রিত হইলেন। তিনি সেই যজ্ঞের ভাগ খেলেন, তো সহস্র হাত দিয়ে সহস্র মুখে খাওয়ার পরে বিশ্রামে গেলেন, আর মাতা লক্ষ্মী দেবী তার পদসেবা করতে লাগলেন। কিন্তু তৎকর্তৃক নিবেদিত দ্রব্যসমূহ সাক্ষাৎ অর্থাৎ সহস্র হস্ত দ্বারা সহস্র বদনে অর্পণ ভোজন করিয়া যজমান দিগকে অভিষ্ট বরদানাদি করিলেন, তাহাই পদ্মজনে ইতে দুইটি শ্লোকে অধ্যায় হইয়াছে। সহস্র বদনে কেবল অর্পণ মাত্র নহে, ভোজন করিলেন, এই দ্বারা ভোজন তৃপ্তি সূচিত হইল। এই দ্বারা ভোজন তৃপ্তি সূচিত হইল। অভিষ্ট বর বলিতে সদা
তাদৃশ্য যোগ্য সিদ্ধির বর। অতএব তিনি শয়নাগারে গমন করিলে লক্ষ্মী দেবী তার পাদ পদ্ম সম্বহন করিতে লাগিলেন এবং তিনিও নিদ্রা লীলা স্বীকার করিলেন। এত দ্বারা তৎকালের আর কেউই তার দর্শন পাইলেন না। সূচিত হইল ব্রহ্মলোকে শ্রী ভগবানের যজ্ঞ শিকার ও সুখ শয়ন এই দুটি লীলা প্রধান ভাবে শ্রী বৈষ্ণব মুনি বর্ণনা করিয়াছেন, বর্ণন করিয়াছেন এবং তাহা কালনিমির বধের পর লিপিবদ্ধ হইয়া আছে। সেই স্থানে উপনীত হইয়া দর্শন করিলেন স্বদেহ ও পরদেহী স্থিত শ্রী ভগবানই ব্রহ্মর্ষিগণ কর্তৃক গৃহীত আহতি আদি দ্বারা পূজিত হইতেছেন। কি হচ্ছে তাহলে? স্বদেহ পরদেহে স্থিত শ্রী ভগবানই এই ব্রহ্মর্ষি কর্তৃক যে ঘি দ্বারা আহুতি দিচ্ছেন যজ্ঞে, এবং সেই দ্বারা তিনি পূজিত হচ্ছেন, যজ্ঞ ভাগ ভোজন করিতেছেন। এক সময় ভগবান আর ভক্তদের মধ্যে কত দূরত্ব কম ছিল বুঝতে পারা যায়। যে ভক্ত যজ্ঞ করছে, ভগবানকে নিমন্ত্রণ করে, ভগবান না আসলে তো পারতেন, ওখানে বসে তো চাইলে সে যজ্ঞের ভাগ গ্রহণ করতে পারতেন, কিন্তু জিনজি এসে গেছেন প্যান্ট শার্ট পরে, ছদ্মবেশ ধারণ করে এসে বলছে আমার যজ্ঞের ভাগ আমার পাশে দাও। কালনিমি সম্পর্কে কার ধারণা আছে? কালনিমি সম্পর্কে কে জানেন? কালনিমিকে বধ করা হয়েছিল রাবণের মামা। পরে সেই জটা মন্ডল মণ্ডিত সহস্র সিজ্জা মহাপুরুষ নিদ্রাগিরি গমন করিলেন। এই ঐতিহ্য মূলে শ্রী ভগবানের ব্রহ্মলোকে সদা প্রকট নিবাস সিদ্ধ হইতেছে। কিন্তু দশম স্কন্ধ বর্ণনের উপক্রমে শ্রী সুখদেব বলিয়াছেন, ধরণী দেবীর অনুরোধে শ্রী ব্রহ্মা দেবগণের সহিত ক্ষীরসাগর তীরে গিয়া শ্রী কেশবকে স্তব করিলেন। এই বাক্যের সমাধান এই যে কল্প ভেদে কোন সময় এই ঘটনাটি হইয়াছিল, অথবা তৎকালে শ্রী ভগবান ব্রহ্মলোকে ব্রহ্মলোকে সময়ে প্রবোধনা যোগ্যতা দ্বারা কিংবা নিবেদনে মহাপুরুষ যস্মিন পৃথিব্যাবতীর্ণয় মতলোকয়ম তো ব্রহ্মলোকে সাক্ষাৎ রূপে প্রকট ছিলেন না, অথবা অন্য কোন প্রকারেও সামঞ্জস্য হইতে পারে না। শ্রী ভগবান নিদ্রাগিরি প্রবেশ করিলে বা নিদ্রিত হইলে তাকে জাগরিত করা অনুচিত। এই বিবেচনায় শ্রী ব্রহ্মা ক্ষীরোদক সমুদ্রে শ্রী বিষ্ণু রূপে গমন করিয়াছিলেন। অথবা শ্রী ব্রহ্মার ধারণা এই যে আমার লক্ষ্যস্থ এই মহাপুরুষ পৃথিবীতে ভার হরণ নিমিত্ত অবতরণের প্রার্থনা করিলে যদি ইনি পৃথিবীতে অবতীর্ণ হয়েন তবে আমার ব্রহ্মলোক শূন্য প্রায় হইবে। অতএব ক্ষীরোদক শ্রী বিষ্ণু পৃথিবীতে অবতীর্ণ হইয়া এবং কার্য করেন এই রূপ সংকল্প করিয়া ক্ষীরোদক সাগর তীরে গিয়ে স্তব করিয়াছিলেন। আবার তৎকালে স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ মথুরা মন্ডলে অবতীর্ণ হইয়া শ্রী বিষ্ণু তাহাতে মিলিত হইয়াছিলেন। সুতরাং তাহারা অবতারে গণ সিদ্ধ হইল, এই রূপে সকল দিকে সামঞ্জস্য হইল। বুঝলেন? বিষয়টা আমার একটু জটিল মনে হলো। যখন তিনি ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার যজ্ঞের ভাগ গ্রহণ করলেন, করার পরে যখন ব্রহ্মলোকের একটা পুরীতে গিয়ে রুমে গিয়ে শয়ন করলেন মহাপুরুষ অর্থাৎ বিষ্ণু, তখন এই ব্রহ্মার পথ খালি হয়ে গেছে।
ব্রহ্মলোক শূন্য হবে। আরে ক্ষীরোদক শ্রী বিষ্ণু পৃথিবীতে অবতীর্ণ হইয়া এই কার্য করুন। ব্রহ্মা বিষ্ণু চাইলে সবই করতে পারেন, তারপরে উনি ভক্তদের দিয়ে করাতে বেশি আনন্দ পান, ভক্তদের দিয়ে করাতে বেশি আনন্দ পান। তো এবার আমরা 43 নম্বর শ্লোকটা দেখবো। তৎজ্ঞেয়া চ যজ্ঞেষু নিজুঞ্জর্জিন নিজাত্মজান ব্রহ্মাণ্ড কার্যোচ্চারণার্থ স্বয়ং ধীন সংস্নু বিধিরাগত। অনুবাদ: ইত্যবসরে শ্রী ব্রহ্মা ও তার আজ্ঞা পূর্বক যজ্ঞ নিজ পুত্র মহর্ষিগণকে নিযুক্ত করিয়া স্বয়ং ব্রহ্মাণ্ডের কার্য পর্যালোচনা করিবার জন্য নিজ স্থানে গমন করিলেন। তো ইত্যবসরে মানে শ্রী ভগবানের নিদ্রার পূর্বে, ভগবান যখন নিদ্রায় যাচ্ছেন ক্ষীর সাগরে, সেই নিদ্রার পূর্বে যে কয়টা কথা বলেছিলেন সেটা এখানে বলা হচ্ছে। শ্রী ব্রহ্মাও তাহার অনুমতি অনুসারে অথবা অন্তর্যামী রূপে হৃদয়ে তদন্ত শ্রী ব্রহ্মা আপন হৃদয়ে অবস্থিত শ্রী ভগবানের আশা অনুসারে কিংবা নিত্য প্রতিপালনমান শ্রুতি রূপা ভগবানের অনুমতি অনুসারে নিজ ভবনে গমন করিলেন। এই রূপে ব্রহ্মাকে ভগবান চলে যেতে আদেশ দিলেন, আর ব্রহ্মা কি করলেন? নিজ ঘরে নিজ ভবনে গমন করিলেন। এখানে আমার মনে হয় ভগবান বিষ্ণুকে ব্রহ্মলোকে ব্যস্ত দেখে এবং নারদ মুনির যে পুরী, সেখানে শূন্যস্থান দেখা দিয়েছিল, শূন্যস্থান প্রায় হইবে, এই আমাদের এই জায়গার কথা বলা হচ্ছে। তখন আহ্বান করলেন তিনি ক্ষীরোদ সাগর তীরবর্তী হইয়া বা ক্ষীরোদকশায়ী শ্রী বিষ্ণু পৃথিবীতে অবতীর্ণ হইয়া যে কার্য যেন করেন, সে আহ্বান করা হচ্ছে এখানে। আমরা 44-45 নম্বর শ্লোক দেখবো এখন। পারমেষ্টাসনে তত্র সুগাসীনম নিজ প্রভো মহিম শ্রবণাখ্যান পরম সাহস্রষ্ট নেত্রকম বিচিত্র পরম ঐশ্বর্য সামগ্রীম পুরিতে সেবিতম সততম নারদ ইহতব্য প্রমোশন চ বাচ দণ্ডবত। অনুবাদ: তদন্ত স্তর শ্রী ব্রহ্মা আপন আসনে সুখী উপবেশন করিয়া নিজ প্রভু শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণে ও সংকীর্তনে তৎপর হইলে তাহার অষ্টনয়নে আনন্দ অশ্রু প্রবাহিত হইতে লাগলো। এই প্রকার বিচিত্র পরমৈশ্বর্য সামগ্রী পরিলক্ষিত নিজ ব্রহ্মার সম্মুখে গমন করত শ্রী নারদ দণ্ডবাদ প্রণাম করিয়া বলিতে লাগিলেন। নারদ মুনি এবার সবাইকে প্রণাম করছেন। তো ব্রহ্মার ঐশ্বর্য দেখেছিলেন, ঐশ্বর্য। নারদ দূরে অবস্থান করতো, নিজ অভিপ্রেত প্রিয় দর্শন করিতেছিলেন। দূর থেকে নারদ মুনি কিন্তু ব্রহ্মাণ্ডে যা ঘটছে অর্থাৎ সত্য লোকে, সেটা কিন্তু তিনি দূর থেকে পরিলক্ষিত করছিলেন, দেখছিলেন।
অভিপ্রায় এই যে শ্রী ভগবান সাক্ষাৎ পূর্ববৎ প্রস্তাব উত্থাপন করিবে না, কিংবা শ্রী ভগবৎ পার্শ্বে গমন করিলেও তৎকালে শ্রী ব্রহ্মার অবসর ছিল না বলিয়া তৎকৃত প্রসঙ্গ অর্থাৎ নিজ অভিপ্রেত সন্ন অর্থ প্রকাশ করেন নাই। পরে যথাস্থানে অবসর বুঝিয়া নিজ প্রতি অভিপ্রায় ব্যক্ত করিলেন। তাহাই পারমেষ্ট ইত্যাদি 2টি শ্লোকে বলেছেন পার মেষ্টাসনে সুখাসীন, অর্থাৎ শ্রী ব্রহ্মা যখন নিজ আসনে উপবেশন করিলেন তখন শ্রী নারদ তখন শ্রী নারদ কি করলেন? তার সম্মুখে গমন করিয়া দণ্ডবাদ প্রণাম পূর্বক বলিতে লাগিলেন, কারণ শ্রী ভগবানের অগ্রে অন্যকে প্রণাম করা নিষেধ আছে। প্রণাম করা নিষেধ বলিয়া তৎকালে প্রণাম করেন নাই, ইদানিং প্রণাম করিলেন। মানে প্রথমে যে প্রণাম করেননি, পরে প্রণাম করলেন। তিনি নিজ প্রভু শ্রীকৃষ্ণের মহিমা ভক্ত বৎসলাদি মহিমা শ্রবণে সংকীর্তনে রত ছিলেন, অতএব সেই আনন্দে অষ্টচক্ষু হইতে অবিরল প্রেমাশ্রু বর্ধিত হইতেছিল। আর তিনি আমাদের আর বিচিত্র পরমৈশ্বর্য সামগ্রী সমূহ দ্বারা পরিবেষ্টিত হইতেছিলেন। নারদ মুনি তার ঐশ্বর্য দেখলেন, তার ধর্ম যজ্ঞ দেখলেন, তার ভগবান শ্রী বিষ্ণু যে তার যজ্ঞভাগ গ্রহণ করছেন এগুলো দেখলেন দূর থেকে দাঁড়িয়ে। এখনো কাছে যায়নি কিন্তু নারদ মুনি, এখনো কাছাকাছি যায়নি। তো সবয়ম যস্য বিদ্যতে মূর্তিম অন্তহর্ত বোধকা যচ্চতুর বক্তিত্ব জ্ঞাতা পুরাণ নিগম মাদায় যস্য লোক চ নিষিদ্র স্বধর্মাচরণিষ্ঠয়া মদাদির হি হইতেই সদ্বীর লভ্যতে শত জনমভি। অনুবাদ: আপনার চতুর্মুখ হইতে উদ্ভূত বেদ পুরাণ সকল আপনার মূর্তিমান হইয়া বিরাজ করিতেছেন, আর সেই শাস্ত্র সমূহ ধর্মাদি চতুর্বর্গ ভক্ত সাধন সময়ের বিজ্ঞাপক। বুঝতে পেরেছেন? একটু জটিল মনে হচ্ছে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। একটু কম বুঝতে পারি না। আবার এমন কতগুলো গ্রন্থ লেখা হলো যেটা সমাধি দিতে হলো, আমরা তা গ্রহণ করতে পারি না। আবার বৃহৎ ভাগবতম আনলেন, এক ভদ্রলোক ওটা বাংলায় লিখলেন, সে বাংলাও বুঝতে পারি না। সেটা তাহলে আমরা যাব কোথায়? এত কঠিন হলে ওনারা জানতেন না আমাদের ভিতরে কিছু নেই, কলির আমাদের মাথায় কিচ্ছু নেই, একটু সহজ করা যেত না? এত কঠিন হলে কয়জনে আমরা সার উদ্ধার করতে পারবো? হরে কৃষ্ণ। এই গ্রন্থ যদি ইস্কন হাতে দিত সংস্কারের জন্য, আবার এখন অনেক যে স্বরূপ দামোদর প্রভু আছে, দেখবেন কত সুন্দর সুন্দর তার ইস্কনের। আর কৃষ্ণ যদি চাইতেন, আসলে কৃষ্ণের প্ল্যান তো, যদি চাইতেন যে আমি ভক্তিচারু গুরু মহারাজকে দিয়ে এই গ্রন্থটা ভাগবত গীতার মধ্যে প্রাঞ্জল করে দেবো, তাহলে কিন্তু অনেক উপকৃত হতাম আমরা।
অনেক উপকৃত হতাম। হয়তো প্রভুপাদ কেন করেননি আমি জানি না, তবে ইদানিং এই গ্রন্থটা আমাদের ইস্কনে পড়ানো হচ্ছে। আর ইস্কনে না পড়ালে বৃহত্তম ভাগবত মানে যেটা গ্রন্থ আছে আমি জানতাম না, আমিও জানতাম না। অর্থাৎ দুর্বৃত্ত হলে কিছু বৈদিক শব্দ যদি কর্ণকুরও প্রবেশও করে তাতে ক্ষতি কি? আর আমি আজকে যাব ভার্সিটির সামনে যাব, যে এরকম করে দিতে গেলে সে কত করে নেবে আপনারা। আমি তাহলে 10 জনের বলেছিলেন যে আমরা 10 জন নেব, কয়জন হয়েছিল? আমি ওইটা দেখবো যে এত কপি করলে কত করে নিতে পারে। দাদা বউ যদি নাও থাকেন তো আমি কপি করে রেখে দেবো আপনারটা। যাই হোক, আসলে আমার নিজেরও দুর্বৃত্ত মনে হচ্ছে আজকেরটা। গতকালও এরকম ছিল না। ব্রহ্মলোকে এরকম জটিল অবস্থা কেন? এখানে বলছে মত মাৎসর্য রহিত সাধু সকল নিশ্চিদ্র রূপে সহস্র জন্ম স্বধর্মের পরিমাপ পরিপাক বশত আপনার এই লোক লাভ করিয়া থাকেন। মত মাৎসর্য যদি থাকে তাহলে আমরা কখনো ব্রহ্মলোক লাভ করতে পারবো না। কিন্তু তা মাৎসর্য আমাদের নেই। কার মাৎসর্য আমাদের নেই? এমন খুব কমই আছে, 2-4 জন বাদ দিলে। মাৎসর্য এমন একটা সাবজেক্ট যাকে এড়ানো খুবই কঠিন। মাতাজি আপনার নামটা লিখবেন ওখানে, বুঝছেন? ওই যে অতীশ প্রভুর নাম লেখা আছে না, ওখানে আপনার নামটা লিখ। আপনার কি নাম? আনমিউট করে বলতে হবে। সরকার। তো কৃপার পাত্রতা আমি যেটা বলি, দেখুন কৃপার পাত্রতা লক্ষণ বলিতেছেন আপনি প্রজাপতি দিগগেরও পতি, আপনি নিত্য ব্রহ্মাণ্ড সমূহের ঈশ্বর। এখানে নিত্য শব্দের ধ্বনি ও ধ্বনি এই যে ইন্দ্রিয়াদি দেবগণের ন্যায় প্রলয়ের আপনার ঐশ্বর্য ভ্রংশ হয় না। এখানে অর্থ বলিতে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এবং তদত্ত সাধন সমূহের জ্ঞাপক বেদ পুরাণাদি আর উহার আপনার বদন চতুষ্টয় সমুদ্ভূত এই দ্বারা অখিল জ্ঞান সম্পত্তি দর্শিত হইল। নারদ মুনি এতক্ষণ যে ইন্দ্রদেবের ঐশ্বর্য দেখে মহিমা করেছিলেন, এখন ব্রহ্মাণ্ডে এসে দেখে, সত্যলোক এসে দেখে তার অধিক বেশি গুণের ঐশ্বর্য সেখানে অবস্থান করছে। তো নারদ মুনি এখন তার পিতৃদেবের প্রশংসা করতে শুরু করেছেন। সেই প্রশংসায় 50তম শ্লোক কি কি বলছে আমরা একটু দেখি। নারদ মুনি এখানে যদি প্রশংসা করে জয়লাভ করতে পারে, পরবর্তী কোন লোকে যাবে আমি জানি না। আপনারা জানেন কি এরপরে কোথায় যাবে? দেখি আমরা তাহলে কোথায় যায়, ধৈর্য ধারণ করে দেখি। আমরা অন্তত এটুকু বুঝি যে নারদ মুনি প্রথমে সেই অন্নদান করা বৈষ্ণব ব্রাহ্মণের প্রশংসা করেছিলেন। বিপ্রবর ব্রাহ্মণ মনে আছে, যে পরে আগে স্নান করে উঠে আসা মুনি ঋষিদেরকে ভোজন করিয়েছিলেন, সেখানে নারদ মুনি ছিল। কিন্তু সেখান থেকে নারদ মুনি তখন দক্ষিণ ভারতের রাজার গুণমহিমা আলোচনা করা হলো, তখন তিনি সেখানে গেলেন। নারদ মুনি গিয়ে তার অতুল ঐশ্বর্য দেখলেন, যা শুনেছিলেন তার থেকে অধিক গুণে একজন ভালো রাজার সন্ধান পেলেন, তার মহিমা কীর্তন করলেন। রাজা নিজে মাথা হেট করে দিয়ে অবনত মস্তকে লজ্জা পেলেন। তার সশ্রদ্ধ ভক্তি দ্বারা সেই ব্রহ্মা নারদকে পূজা করলেন। তখন সেই রাজ্যের রাজা যখন বললেন আমার আর কি দর্শন করছেন, ঐশ্বর্য যদি দর্শন করতে হয় তাহলে আপনি ইন্দ্রলোকে যান, স্বর্গে যান, দেখবেন কাকে বলে। তো সেখান থেকে নারদ মুনি স্বর্গে আসলেন। স্বর্গে এসে অতুল ঐশ্বর্য দর্শন করলেন। এখন স্বর্গ থেকে কোথায় গেলেন? ইন্দ্রলোকে, সত্যলোকে, ব্রহ্মলোকে।
সে ব্রহ্মলোকে যে ঘটনাগুলো ঘটেছে আমি যদি বই আকারে বলি তাহলে আপনাদের দুর্বেদ্য মনে হচ্ছে, নিজের কায়দা করে বলতে হবে, এখন নিজস্ব কায়দায় বলতে হবে। তাহলে শ্লোক নম্বর 50। যস্য পরিণবর্তেত ব্রহ্মাণ্ডেন ভুবনম পরম লোক নারায়ণ তস্যপি বৈকুণ্ঠ বাক্য যদন্তরে। তা আপনাদের আশ্বস্ত করি, আমরাও যখন এই গ্রন্থটা কোর্স আকারে করেছিলাম পদ্মনাথপুর কাছে, তখন আমাদের যে ভক্তরা ক্লাস করতেন তার 99% ভক্তের কাছে এই গ্রন্থ ছিল না। 99% ভক্তের কাছে, শতকরা একজনের কাছে এই গ্রন্থ ছিল। তার মধ্যে আমি ভাগ্যবান একজন। এই জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই, ধারাবাহিকভাবে আসবে। তো এখন স্বর্গ থেকে কোথায় যায় দেখি। তো আপনার এই ব্রহ্মলোকের উপর আর কোনো দ্বিতীয় শ্রেষ্ঠ লোক নেই। কি বলছে এটা? আর শ্রী নারায়ণের বৈকুণ্ঠ লোক এই ব্রহ্মাণ্ডের অভ্যন্তরে বিরাজিত। এই ব্রহ্মাণ্ডের ভিতর বৈকুণ্ঠ লোক বলছে। তো আপনার এই ব্রহ্মাণ্ড লোকের উপরে আর কোনো লোক নাই, ইহা সর্বোচ্চ লোকের পরিবর্তন। যদি যদি বলেন আমার লোকের উপরই শ্রী ভগবানের বৈকুণ্ঠ লোক বর্তমান, তাতেই বলিতেছেন আপনার ব্রহ্মাণ্ডে অভ্যন্তরে সেই বৈকুণ্ঠ লোক বিরাজিত, অতএব ব্রহ্মলোক হইতে পৃথক নহে। তুলনা করছে, তুলনা স্বর্গ আর ব্রহ্মলোকের তুলনা করছে। কোথায় স্বর্গলোক আর কোথায় সত্যলোক? যত উপরের দিকে যাওয়া যাবে তত অতুল ঐশ্বর্য পাবেন। আর যদি কেরাতলা শ্মশানে যান তাহলে হবেন এক মুঠো ছাই। কোনটা ভালো? এক মুঠো ছাই ভালো না অতুল ঐশ্বর্য ভালো? অনন্তকাল বেঁচে থাকবেন বলে মনে হয় নিজেকে যে আপনি অনন্তকাল বেঁচে থাকবেন? অনন্তকাল যদি এই জগতে থাকতে না চান, তাহলে ভগবান শ্রী বিষ্ণুর সেবা করে তাকে সন্তুষ্ট করেন, তিনি আপনাকে পথ দেখিয়ে দেবেন। হরি বল। কটা বাজলো এখন? 7:13। আমরা তাহলে আর দুটো শ্লোক পড়বো আজকে, 51-52। যত স্মিতম বচেত সাক্ষাৎ মহাপুরুষ বিগ্রহ সপদ্ম নবযজ্ঞানাম ভাগ্য অন্বেষণম তদত ফলম পরমার্থন্বেষণায় শৌর্য উদ্দেশ্য অপি ন তয়া প্রাপ্তম পরম দৃষ্টান্ত অনুবাদ। এই বৈকুণ্ঠে পদ্মনাভ ভগবান মহাপুরুষ মূর্ত রূপে নিরন্তর সাক্ষাৎ দৃশ্য হইয়া বাস করিতেছেন এবং যোগ্য ভাগ সমূহ গ্রহণ ও ভোজন করিয়া যথোচিত সজ্ঞ ফল প্রদান করিতেছেন। আপনি কল্পের আদিতে অন্বেষণ হেতু বহু আয়াস স্বীকার করিয়াও যার উদ্দেশ্যে প্রাপ্ত হয়ে নাই, পরে বহু তপস্যা করিয়া স্বীয় হৃদয়ে ক্ষণকাল যার দর্শন মাত্র পাইয়াছিলেন তাকে উপলব্ধ হয়। কি বলছে এখানে? যোগ্য ভাগ সম গ্রহণ ও ভোজন করিয়া এসে খাওয়া দাওয়া শুরু করেছেন, যাচ্ছেন আর ছেলে মেয়েদের বাড়ির থেকে বুড়ো বুড়ি।
কালিদাস বাবু কি বুঝেছেন বলেন? ধুলোর মধ্যে দিয়ে দিলাম। বৈকুণ্ঠ পদ্মনাভ ভগবান মহাপুরুষ মূর্তরূপে নিরন্তর সাক্ষাৎ দৃশ্য হইয়া বাস করিতেছেন এবং যোগ্য ভাগ সমূহ গ্রহণ ভোজন করিয়া যথেষ্ট ফল প্রদান করিতেছেন। আপনি কল্পের আদিতে অন্বেষণ হেতু বহু আয়াস স্বীকার করিয়াও যার উদ্দেশ্য প্রাপ্ত হন নাই, পরে বহু তপস্যা করিয়া শ্রী হৃদয়ে ক্ষণকাল যার দর্শন মাত্র পাইয়াছিলেন। নারদ মুনিকে বলছেন যে আপনি বহু তপস্যা করেছিলেন এই বিষ্ণুর। তপস্যা করার ফল কি হয়েছিল? অন্তরে ক্ষণিকের জন্য দর্শন পেয়েছিলেন, ক্ষণক দর্শন হয়েছিল। এখানে অলভ্য বস্তু লাভের জন্য ভগবত কৃপা বিশেষ বর্ণনা করিয়া শ্রী পদ্মনাভের পরম দুর্লভতা বলিতেছেন। পরম ইত্যাদি, আপনি পরম মানে মহৎ অথবা অন্বেষণ হেতু বহু আয়াস স্বীকার করিয়াও অর্থাৎ নাভির কমল অবলম্বনে এ কারণে গিয়াও কল্পের প্রথমে তার উদ্দেশ্যে প্রাপ্ত হয়েন। অর্থাৎ ব্রহ্মা কি করেছিলেন? পদ্মনাভ কেন বলা হয় ব্রহ্মাকে বলুন তো? পদ্মনাভ বলছে কেন বারবার এখানে? ব্রহ্মাকে পদ্মনাভ বলছে কেন? বুঝতে পেরেছেন ব্রহ্মাকে কেন পদ্মনাভ বলছেন নারদ মুনি? তিনি ব্রহ্মার নামে আবির্ভূত হয়েছেন বলে। হ্যাঁ, সঠিক উত্তর। ব্রহ্মা কৃদুক্ষয় গর্ভদুক্ষয় বিষ্ণু নাভির পদ্ম থেকে, পদ্মফুল থেকে, পদ্ম থেকে আবির্ভূত হতে পদ্মনাভ বলে তাকে সম্বোধন করা হচ্ছে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। সন্দেহ ঢুকে গেল ভিতরে। কোনটা? পদ্মনাভকে ব্রহ্মা না তো, পদ্মনাভ তো বিষ্ণু না? পদ্মনাভিতে যাহা আমরা যখন তিলক তখন পদ্মনাভ তো ভগবানই, পদ্মনাভ ব্রহ্মা হয় কিভাবে? আপনি কল্পের আদিতে, আবার পড়ি আপনার শোনেন একটু। আপনি কল্পের আদিতে অন্বেষণ হেতু বহু আয়াস স্বীকার করিয়া যার উদ্দেশ্য প্রাপ্ত হন নাই, পরে বহু তপস্যা করিয়া স্বীয় হৃদয়ে ক্ষণকাল যার দর্শন মাত্র পাইয়াছিলেন। 100 বছর তপস্যা করে ক্ষণিকের জন্য দর্শন পেয়েছিলেন ব্রহ্মা শ্রী পদ্মনাভের। ঠিক আছে, ব্রহ্মা পদ্মনাভের দর্শন পেয়েছিলেন ক্ষণকাল 100 বছর তপস্যা করে। এখানে আবার দেখেছি আমরা নারদ মুনিও যখন তার 5ম বর্ষের বয়স মাতাকে হারালেন, হারায় যখন উত্তরের দিকে রওনা করলেন, অনেক সোনার পাহাড়, রূপার পাহাড়, অর্থের পাহাড়, বিভিন্ন ঐশ্বর্যের পাহাড় অতিক্রম করে যখন তিনি গঙ্গাতে স্নান করে বটবৃক্ষের নিচে তপস্যা করছেন, তখন ক্ষণিকের জন্য তিনিও পরমাত্মাকে দর্শন করেছিলেন। আর এখানে ব্রহ্মার কথা বলা হচ্ছে। ব্রহ্মা পদ্মনাভকে দর্শন করেছিলেন বহু ক্লেশ স্বীকার করার পরে, অর্থাৎ পদ্মের নাল বেয়ে নেমেছিলেন আগে, নিয়ে কোনো আদি অন্ত খুঁজে পাননি ব্রহ্মা, না পেয়ে পদ্মের ফুলের পরে বসে কিন্তু তপস্যা করেছিলেন। করার পরে ভগবান পরম ভগবানের ক্ষণিকের দর্শন পেয়েছিলেন, এই কথাই বলা হচ্ছে এখানে। আর পদ্মনাভ হচ্ছে শ্রী বিষ্ণু। ঠিক আছে, আর সেই বিষ্ণুর পদ্মনাভ পদ্মের উপরে বসে ব্রহ্মা তপস্যা করে পদ্মনাভকে ক্ষণিকের দর্শন করেছিলেন, ক্ষণিকের জন্য। তো ঠিক আছে, আমরা আজকে এই বন্ধু রাখি। দাদা বাবুরা কালকে যাচ্ছেন তো না?
হ্যাঁ সেই রকম প্রোগ্রাম আছে তো এখন মদন মোহন জানেন আমাদের বিপ্লব প্রভু বললেন ঢুকতে পারবে কিনা। আপনাদের কি সন্দেহ হচ্ছে যে এরকম কিছু হতে পারে? না এই যে বিপ্লব প্রভু আবার বললেন কোথা থেকে কি পাইছেন আমরা তো জানি না আসলে। আন্দোলন চলতেছে, বর্ডার তো বন্ধ করে রাখা। ভগবান, এই কি সব সংবাদ শোনাচ্ছে! এই তো কোন পাশে আন্দোলন হচ্ছে, বাংলাদেশ না ভারতের পাশে? বাংলাদেশের পাশে। আমি কালকেও দেখলাম যে এপারে আন্দোলন হচ্ছে